প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি পাঠ করে, কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 25 থেকে 27 বার এই দোয়াটি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 3টি বড় বড় পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, এই 3টি পুরস্কার এতটাই মহান এবং আমাদের জন্য এতটাই উপকারী। আমরা যদি এই 3টি প্রতিদান লাভ করতে পারি, তাহলে এই দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য এক ধরনের জান্নাত বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সুখ শান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দুনিয়ার জিন্দেগিতে দান করবেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত নসিব করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা ও বান্দি যদি এই মূল্যবান দোয়াটি 25 থেকে 27 বার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের যে মকবুল বান্দা ও বান্দিরা আছেন, এই ব্যক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন তিনার মকবুল বান্দা ও বান্দিদের খাতায় লিখে দেবেন। এর মতলব হচ্ছে এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকবুল বান্দা হয়ে যাবে। প্রিয় দর্শক, মকবুল বান্দা কাকে বলা হয়? মকবুল বান্দা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? প্রিয় দর্শক, মকবুল বান্দা হচ্ছে যাদের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন, যারা নিয়ামত প্রাপ্ত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুবই প্রিয় বান্দা এবং তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, এমন বান্দা ও বান্দিদেরকে বলা হয় মকবুল বান্দা। প্রিয় দর্শক, এক সময় এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যতক্ষণ আপনাকে না দেখি ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি প্রশান্তি লাভ হয় না। যখনই আমি আপনাকে দেখি, আপনাকে দর্শন করি, তখন আমার মনে শান্তি বিরাজ করে, আমি অত্যন্ত খুশি হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ আমি ঘরে থাকি ততক্ষণ আপনাকে দেখার জন্য আমি ছটফট করতে থাকি, যতক্ষণ আমি না দেখছি ততক্ষণ পর্যন্ত আমি সুকুন প্রশান্তি লাভ করতে পারি না। এ বিষয়টা নিয়ে আমি বড় চিন্তার মধ্যে আছি, কেননা দুনিয়ার বুকে আমি যখন ইচ্ছা করছি তখন আমি আপনাকে দেখে আমি মনে প্রশান্তি লাভ করছি, কিন্তু কাল কিয়ামতের কঠিন দিনে আপনি চলে যাবেন জান্নাতে, জান্নাতের উঁচু মাকামে আপনি অবস্থান করবেন আর আমি থাকব নিচ স্তরে। সুতরাং আমি আপনাকে কি করে দর্শন করব? আমি আপনাকে কিভাবে দেখব? আর আমি যদি আপনাকে দেখতে না পাই, তাহলে আমি কিভাবে চैन সুকুন শান্তির সঙ্গে আমি সেখানে অবস্থান করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিস্থিতিতে আমি এখন কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো শোনার পর তিনি নীরব রইলেন, কেননা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া তিনি কোনো কথা বলেন না। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন এবং এই আয়াতটি তেলাওয়াত করে শোনালেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, অনুসরণ করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে আল্লাহ পাকের যারা মকবুল বান্দা, যারা নিয়ামত প্রাপ্ত, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সমস্ত বান্দারা কাল কিয়ামতের কঠিন দিনে নবী, রসুল এবং পয়গম্বরদের সঙ্গে থাকবে, আর সিদ্দিকিন যারা তাদের সঙ্গে থাকবে, আর যারা শহীদগণ তাদের সঙ্গে থাকবে, আর যারা সালেহীন, যারা মুহসিনিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক প্রিয় বান্দা বান্দি
তাদের সঙ্গে অবস্থান হবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে কোনো ভয় নেই এবং চিন্তার কোনো কারণ নেই। কোনো বান্দা ও বান্দি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের ইত্তেবা করে, অনুসরণ করে চলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে এই 4 শ্রেণীর মানুষেরা অত্যন্ত মকবুল এবং তারা নিয়ামত প্রাপ্ত, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দা ও বান্দিদেরকে এই সমস্ত মকবুল বান্দাদের দলভুক্ত করবেন এবং জান্নাতে এদের সঙ্গেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনার আমল যদি অত্যন্ত ভালো হয় তাহলে আপনি নবী এবং রসুলদের সঙ্গে থাকবেন, আর যদি একটু কম হয় তাহলে সিদ্দিকিনদের সঙ্গে থাকবেন, আর যদি আমলের কোয়ালিটির দিক দিয়ে আরেকটু কম হয় তাহলে শহীদগণদের সঙ্গে থাকবে, আর যদি কোয়ালিটি আরেকটু কম হয় তাহলে মুহসিনিন সৎ কর্মশীলদের সঙ্গে থাকবে। সুতরাং কাল কিয়ামতের কঠিন দিনেও আমি আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দর্শন করতে পারবো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 4 শ্রেণীর মানুষকে তিনি মকবুল বান্দা বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন যে এই দোয়াটি পাঠ করলে 25 থেকে 27 বার, আপনি যদি 25 থেকে 27 বার এই দোয়াটি পাঠ করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই মকবুল বান্দাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত সহজ আমল এবং মেহনত কত কম। এই মূল্যবান দোয়াটি 25 থেকে 27 বার পড়তে বেশি সময় লাগবে না, বেশিতে বেশি 10 মিনিট সময় লাগবে। এই 10 মিনিটের মধ্যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকবুল বান্দাদের দলভুক্ত হয়ে যাবেন। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, এতটাই উপকারী এবং কার্যকর। আমরা যদি এই দোয়াটির উপর আমল করি তাহলে প্রথম পুরস্কার হিসেবে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তিনার প্রিয় বান্দা ও বান্দিদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মকবুল বান্দাদের দলভুক্ত হয়ে যাওয়া মানেই কাল কিয়ামতে আমাদের নাজাত নিশ্চিত হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অবশ্যই মুক্তি দান করবেন এবং মিজানের পাল্লায় আমাদের নেক আমলকে যখন ওজন করা হবে সেদিন আমাদের নেকির পাল্লা ওজনদার হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, বেইজ্জতি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সার্টিফিকেটটা আমাদের সামনের দিক হতে দেবেন এবং কাল কিয়ামতের কঠিন দিনে আমাদের হিসাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার কিছু বান্দাদের কাল কিয়ামতে না কোনো ভয় থাকবে এবং না তারা চিন্তিত থাকবে। এর মতলব হচ্ছে তারা সব ঘাঁটিতে পাশ করবে এবং অবশেষে তারা জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এতটাই মূল্যবান দোয়া যে এই দোয়াটির ওপর যদি আমাদের আমল থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম সম্মান ইজ্জত আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মকবুল বান্দাদের দলভুক্ত করে দেবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর দ্বিতীয় পুরস্কার যেটা পাবে সেটা হচ্ছে তার দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি এই দোয়াটির ওপর আমল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে তিনি কবুল করবেন। এর মতলব হচ্ছে আপনি মকবুল বান্দাদের দলভুক্ত হয়ে গেছেন, আল্লাহ পাক আপনাকে সম্মানিত করেছেন এবং আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। এখন আপনি সকালে দোয়া করুন, সন্ধ্যায় করুন, দুপুরে করুন, রাতে করুন, 24 ঘন্টার মধ্যে যখনই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে তিনি অবশ্যই কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় দর্শক, আমার আপনার ফরিয়াদ
আমার আপনার দোয়া প্রার্থনা আল্লাহ পাক যদি কবুল করে নেন, তাহলে এই দুনিয়ার বুকে আমাদের মনে যত নেক আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের যে গুরুত্বপূর্ণ হাজত প্রয়োজনগুলো আছে, সেগুলো অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে তিনি পূরণ করে দেবেন, তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার কি প্রয়োজন, যে প্রয়োজনটা আপনি পূরণ করতে পারছেন না, অনেক পরিশ্রম করছেন, অনেক মেহনত করছেন, ছোটাছুটি করছেন, প্রিয় দর্শক, দোয়াটি পাঠ করুন, এই দোয়াটির ওপর আমল করুন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার দোয়াকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। আপনার সেই হাজতটাকে, আপনার সেই প্রয়োজনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়ায়, নিজ রহমতে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার মনে যা আশা আছে সেটা যদি নেক হয়, সৎ হয়, অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। আশা যত বড়ই হোক, যত কঠিনই হোক, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের ওপর তিনি ক্ষমতাবান। তিনার কাছে কোনো জিনিস কঠিন নয়। আমাদের কাছে বহু জিনিস কঠিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিস কঠিন নয়। অবশ্যই ওই কঠিন হাজত প্রয়োজনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দয়া এবং রহমতে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রতিদানের কথা বললেন। তিনি বললেন, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের তাঙ্গিকে দূর করে দেবেন, রিজিকে প্রশস্ততা দান করবেন, এবং যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, এই দোয়ার ওপর আমল করার বরকতে অন্যরাও রিজিক পাবে, রিজিকে প্রশস্ততা আসবে, রিজিকে বরকত আসবে। তো তার মাধ্যমে অন্যরাও রিজিকে বরকত পাবে, রিজিক বৃদ্ধি হবে। তাহলে এবার চিন্তা করুন, যে ব্যক্তি এই দোয়াটির ওপর আমল করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে কত পরিমাণে বৃদ্ধি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জেনে রাখবেন, রিজিক বৃদ্ধি হওয়ার মানেই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগি হতে অভাব অনটনকে দূর করে দেবেন। আর কোনোদিন আপনার জিন্দগিতে অভাব অনটনের কষ্ট স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আপনি যে কারোবার করছেন, যে রোজগার করছেন, সেই রোজগারে, সেই কারোবারে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রোজগারে বরকত দান করবেন। এখন এই সময় আপনি যদি বেকার থাকেন, একটি চাকরি খোঁজ করছেন, বা একটি ভালো রোজগার পাওয়ার জন্য আপনি খোঁজাখুঁজি করছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটির ওপর আমল করার বরকতে আপনাকে একটি উত্তম কাজ দেবেন, উত্তম রোজগার আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন, আর সেটা হবে হালাল পন্থায়। বলুন সুবহানাল্লাহ। এবং সেই রোজগারে আল্লাহ পাক এত বরকত দান করবেন, এত বরকত দান করবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প দিনেই আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই পাওয়ারফুল এবং এতটাই শক্তিশালী, উপকারী দোয়া, যে কেউ এই দোয়াটির ওপর আমল করবে এবং পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কখনো ঝোটা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। তিনি যা বলেছেন ওহি অনুযায়ী বলেছেন। আল্লাহ পাক যেমনটা বলতে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনটাই বলেছেন। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন তা সেটা হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াটির ওপর আমল করলে এই তিনটি প্রতিদান সে পাবেই পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো প্রিয় দর্শক, এই রকম ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে এই দোয়াটি আপনি পড়ুন, ইনশাআল্লাহ অবশ্যই এর ফজিলত, এর উপকার আপনি লাভ করবেন। প্রিয় দর্শক, এর যে ফজিলত, এর যে উপকারিতা আমরা লাভ করতে পারলেই এই দুনিয়াতে যতদিন আমরা হায়াতে থাকব, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুখ, শান্তি, সমৃদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। এবং মৃত্যুর পরের জিন্দেগি, কবরের জিন্দেগিতেও আল্লাহ পাক আমাকে আপনাকে আরাম আয়েশ রাখবেন। কাল কিয়ামতের কঠিন দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে রাজি এবং খুশি থাকবেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই সেই মূল্যবান দোয়াটি, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 থেকে 27 বার পড়তে বলেছেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা গফির
লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম। প্রিয় দর্শক, এইটুকু দোয়া আমি আরেকবার বলছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আমার সঙ্গে পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনাদের মুখস্থ হয়ে যাবে এবং পড়তেও সুবিধা হবে। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম। আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই দোয়াটি তোমরা প্রত্যেক দিন 25 থেকে 27 বার পাঠ করবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই রকম বড় বড় 3টি প্রতিদান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়ার মধ্যে আপনি মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, জীবিত এবং মৃত সকলের জন্য আপনি ইস্তেগফার কামনা করেছেন, আপনি ক্ষমা প্রার্থনা করেছেন। আর এর ওসিলাতেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পাঠকারীকে, এই দোয়ার ওপর আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তিনার মকবুল বান্দাদের দলভুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 24 ঘন্টার মধ্যে সে যা দোয়া করবে সেই দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং তার রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন এবং তার আমলের বরকতে, সে যে আমল করছে এই আমলের বরকতে অন্যরাও, অন্যদের রিজিকেও বৃদ্ধি হবে এবং তাদের রিজিকেও বরকত আসবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি পাঠ করেন, আপনার ওসিলাতে অন্যরাও রিজিকে বরকত পাবে। সুতরাং আপনি চিন্তা করুন কতটা পরিমাণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তো প্রিয় দর্শক, খুবই সুন্দর দোয়া, খুবই পাওয়ারফুল, শক্তিশালী এবং উপকারী দোয়া। কষ্ট করে এই দোয়াটির ওপর আমল করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অনেক কিছু আপনি লাভ করতে পারবেন, জিন্দেগি বদলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি অবশ্যই আপনাকে দান করবেন। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করবেন এবং পরকালের জিন্দেগিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে নাজাত দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কষ্ট করে আমরা অবশ্যই এই দোয়াটির ওপর আমল করব ইনশাআল্লাহ।